জানি না আর কতদিন এই যুদ্ধ আমাকে করে যেতে হবে, তারপরও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে ডিসেম্বরের 2 তারিখের একটা ভিডিও। আর সকালবেলা ঘুম থেকে উঠলাম মাত্র। ঘুম থেকে উঠছি ঠিকই, কিন্তু বিছানা থেকে উঠিনি। এরপর 10:30টার দিকে বিছানা থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমি এখানে একটা বোরখা বের করে নিয়েছি। আসলে আমি একটু পর ভার্সিটিতে যাব, আমার ভার্সিটিতে কিছু কাজ আছে। আর এদিকে হচ্ছে আমি আমার সকালের যে খাবার দাবার সেগুলি করে নিচ্ছিলাম। আমি কিন্তু বিগত 2 মাস ধরে ঘুম থেকে উঠে প্রথমে দারচিনি পানিটা খাই, এরপর চিয়া সিডের পানিটা খেয়ে ফেলি, তারপর আমার মেডিসিনটা খাই। আর সকালে ওভাবে আমি নাস্তা করি না। আর দেখতে পাচ্ছেন যে আমাকে কত ধরনের মেডিসিন খেতে হয়। আসলে বিগত 3 মাস ধরে মেডিসিন খেতে খেতে আমি খুবই টায়ার্ড। তো এখানে কয়েকটা বোরখা বের করলাম, এগুলি আয়রন করতে দিয়ে আসবো ভার্সিটি যাওয়ার সময়। আর সাথে আমার হাজব্যান্ডের কিছু শার্ট ছিল, ওগুলিও আয়রন করতে দিয়ে আসবো। যাই হোক, এরপর ভার্সিটিতে চলে গেলাম। আজকে ভার্সিটিতে যেতাম না, তারপরে ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, এজন্য গেলাম। তো ভার্সিটিতে আসার পর ইম্পর্টেন্ট কাজগুলি শেষ করলাম। আর এখানে নিউ ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা নাচ করতেছিল, ওরা আমাদেরকে নাচ দেখাচ্ছে। আচ্ছা, ওদের নাচ দেখানোর মেন কারণটা বলে দিই। সামনে হচ্ছে ওদের নবীনবরণ, আমাদের ডিপার্টমেন্টে নিউ ফার্স্ট ইয়ারের নবীনবরণ। তো নবীনবরণে যারা পারফরমেন্স করবে তারা আমাদেরকে নাচ দেখাচ্ছিল। আপনাদের সাথে নিশ্চয়ই আমি আমার নবীনবরণের ব্লগ শেয়ার করেছি, ইনশাআল্লাহ ওদের নবীনবরণের ব্লগটাও আমি শেয়ার করব। আমার সাথে থাকেন। আর কিছুদিন পরেই নবীনবরণটা হবে। তো নিউ ফার্স্ট ইয়ারদের পারফরমেন্স শেষ হওয়ার পর এখানে আমাদের ক্লাসের ফ্রেন্ডরাও নাচতেছিল, ওরা পারফরমেন্স দেখাচ্ছে। তো এখানে আমরা সবাই ছিলাম, এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবাই ছিল। যাই হোক, এরপর এখানে কাজ শেষ করে এরপর বাসার দিকে চলে যাব। আর আজকে হচ্ছে আমাকে বাসায় যেয়ে তারপর আবার বের হতে হবে, কারণ আজকে আবার ডক্টরের কাছে যেতে হবে। এরপর আমি বের হয়ে গেলাম। আর আমাদের বাইপাইলের রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, কি আর বলবো। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড বলতেছে ওনার নাকি গলা ব্যথা করতেছে, তাই ওনার জন্য একটু রং চা বানালাম। আর এখানে ঝাল দিয়ে একটু ঝালমুড়ি মাখলাম। তারপর সবাই মিলে নাস্তা করার পরে রেডি হয়ে বের হয়ে যাব। আসলে আপনারা আমাকে দেখছেন, বিগত 3 মাস ধরে আমি অনেক বেশি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। কেন করতেছি, কি হয়েছে, কি সমস্যা, যখন আমি একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব। কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, জানি না বাকিটা আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা। তারপরে এই যে আমরা রেডি হয়ে সবাই বের হয়ে গেলাম। আর আজকে আমি, আমার হাজব্যান্ড আর আমার আম্মু যাচ্ছিল। আম্মু সামনে বসছে, এখানে আমি আমার হাজব্যান্ড বসেছিলাম। তো অবশেষে আমরা চলে আসলাম। আর এখানে বসেছিলাম, যেহেতু আগে থেকে সিরিয়াল দেওয়া ছিল, সিরিয়াল অনুযায়ী ডাকবে, তাই আমি আর আমার হাজব্যান্ড বসে বসে গল্প করতেছিলাম। তো অবশেষে ডক্টর দেখানো শেষ করে আমরা চলে আসলাম পাশের একটা নিউ মার্কেটে, এটা হচ্ছে সাভার নিউ মার্কেট। তো আমরা ভাবলাম যে এখানে কিছু লাগলে কিনবো। অ্যাকচুয়ালি আমি আসছিলাম এক জোড়া জুতা কিনতে আর আমার হাজবেন্ডের জন্য প্যান্ট শার্ট দেখতে, কিন্তু কিছুই আমাদের ভালো লাগেনি, তাই কিছু কিনতে পারলাম না আমরা। যাই হোক, একটু ঘোরাঘুরি করে এরপর বাসায় চলে গেলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন হয়েছে সবাই জানাবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।